এয়ার টুকটা এখানে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার জন্য খুবই একটা এক্সাইটিং দিন। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তোমরা এখনো কি গেস করতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? আজ যদি না পারো তাহলে আরেকটু ওয়েট করো, বলে দেবো একটুখানি পরে। তো হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছি। বেবি এখনো ঘুমোচ্ছে, ওকে তুলিনি, এখন বাজে হচ্ছে 7টা, তো ওকে তুলিনি। আর আমি হচ্ছে চান পুজো ফুজো সব করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে আমার ফুল লুক, আর ফুল রেডি আমি যাওয়ার জন্য। চলো এবার চলে যাই হাওড়া ময়দানে। ওখান থেকে হচ্ছে আমার বোন আর পৌলমী ওরা আসবে, একসাথে মিট করবো। ওখান থেকে যাবো আমরা বাকি রাস্তায়। আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে, তো দেখতে থাকো তোমরা। এই যে আমরা চলে এসেছি, সবাই এখন হাওড়া ময়দানে, বউ, বাবু আর আমি, আমরা তিনজনে মিলে যাবো। যাতা হচ্ছে, তো আমরা এইভাবেই পুরো ট্রিপ যাবো। আর ফাইনালি আমাদের এই ট্রিপটা কি যাচ্ছে সকাল সকাল, মানে আমাদের এক বছর নয় পৌলমী, তারও আগে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা আগের বছর যখন বেনারস গেছিলাম তখন থেকে আমাদের সব থেকে মিল আছে যে আমরা আগের বছর 18 নভেম্বরে ট্রিপ স্টার্ট করেছিলাম, এবছর সেম না, আগের বছর 19 ঠিক আছে, চালা 18টা 19, আমি তারপরে পরে হচ্ছে দেখে নিয়ে বলে দেবো। এখন হচ্ছে আমাদের গাড়ির মধ্যেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি জানি না মানে কতক্ষণ হচ্ছে এইভাবে সার্ভাইভ করা যাবে, মানে যাতা ভাবে খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। সকালবেলা এখনো 8টা বাজেনি, এখন ব্রেকফাস্ট করছি। এখন খাওয়াটা দরকার, নাহলে আমরা ফেন্ড হয়ে যাব। আমি পৌনে 7টাতে উঠলে আমি কোনোদিনও 10টার আগে তো ব্রেকফাস্ট করি না। তুমি তো কোনোদিন মেঘালয়ও যাওনি, তাহলে তুমি কি খাবে না? চলে এসেছি আমরা এয়ারপোর্টে, আর এখানে হচ্ছে আমরা আমাদের টিকিট আর আইডি প্রুফ দেখিয়ে বা চলো ভেতরে চলে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এসে গেছি এয়ারপোর্টে। আমরা গেট থেকে এন্ট্রি করে নিয়েছি, এই যে এখানে টিকিট ফিকিট দেখে এন্ট্রি করে নিয়েছি। এই যে আমরা প্রত্যেকে, আর ফাইনালি হেভি মজা লাগছে। 3 জনের ব্যাগ মিলিয়ে 31। আমরা তো ভেবেছিলাম আমাদের ব্যাগের ওয়েট অনেকটাই হয়ে যাবে, তো দেখলাম না, 3 জনের ব্যাগ মিলিয়ে আমাদের 31 কেজি আছে। তো ব্যাগ নিয়ে কোনো সমস্যাই হয়নি। আর এই যে আমরা দেখছি কোথায় আমাদের ফ্লাইট, তো এই যে শিলংয়ের ফ্লাইট। এবার যাচ্ছি আমরা সিকিউরিটি চেকিংয়ে। সমস্ত সিকিউরিটি চেকিং করিয়ে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে টার্মিনালে প্লেন দেখতে। এখান থেকে আমার প্লেন দেখতে লাগে অত্যন্তই ভালো, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। এখন আমরা শুধু এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছি। এখন আমাদের কাছে আছে আর হাতে অঢেল টাইম, আমাদের যেতে হবে নিচে। তো আমরা জাস্ট এখনও ওপরে এখানে বাইরে দাঁড়িয়ে কিছু ছবি ছাবা তুলি, ঢং করার মতো হাতে আছে প্রচুর টাইম, দেখা যাক কী কী ছবি ওঠে। তারপর আমরা চলে এলাম নিচে। এখান থেকেই যাব আমরা হচ্ছে বাসে করে প্লেনের একদম সামনে। প্রচণ্ডই রোদ, আর আমি ভুলে গেছি সানস্ক্রিন মাখতে, তো জানি না এই রোদের মধ্যে কী অবস্থা হবে। একদম প্রথম আসছি, যেই সিটটা ইচ্ছে সেখানে বসে পড়ো। আমাদের ফ্লাইটটা ছিল এটিআর ফ্লাইট, যার জন্য ফ্লাইটটা ছিল খুবই ছোট। দেখো আমার তো দেখে মনে হচ্ছে না একদম পুচকু ফ্লাইট। আর আমরা ভেতরে ঢুকে গেলাম, আর এখানে একটা সাইডে মাত্র 2টো করেই সিট ছিল। এই দেখো একদম ছোট্ট মতো ফ্লাইটটা ছিল, মানে আমার না দেখে না সেই খেলনা ফ্লাইটের মতো লাগছিল। ফার্স্ট আমি এরকম ছোট্ট ফ্লাইটে বসলাম, তো তারপরে এখানে বসে আমরা প্রচুর এই যে ছবি তুলছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমি বসেছিলাম পেছনে আর এরা দুজন সামনে বসেছিল, তো এরা দুজন বসে বসে প্রচুর ছবি নিচ্ছিল। আর তারপরেই হচ্ছে ফ্লাইট চলে গেল হচ্ছে একদম রানওয়েতে, আর ফ্লাইট দৌড়ানো শুরু করে দিল। আর এই দেখো বলতে না বলতেই ফ্লাইট একদম হচ্ছে পুরো হচ্ছে কলকাতার মাটি ছেড়ে উঠে গেল হচ্ছে আকাশে। এই টাইমটা লাগে প্রচণ্ডই থ্রিলিং আর প্রচণ্ডই মানে যেন সেই বলে না পেটের ভেতর বাটারফ্লাইজ উঠছে ওই টাইপের। আর এই দেখো পুরো বার্ড ভিউ হচ্ছে ওপর থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না। চলে এসেছি আমরা, প্রায় ল্যান্ড করার টাইম হয়ে গেছে। আমরা এখন
এইখান থেকে আমরা পুরো জানলা থেকে এই যে মেঘালয়ের যে মালভূমি আমরা পুরো দেখতে পাচ্ছি দেখো। আর এত গ্রিন দেখো, যেন মনে হচ্ছে পুরোটা কেউ একটা সবুজ চাদর দিয়ে মুড়ে দিয়েছে পুরো চারিদিকটা। এত গ্রিনারি মনে হয় যেন হচ্ছে আমরা সিরিয়াসলি শহরে থেকে দেখা আমাদের পক্ষে সম্ভব না। আর আকাশটা দেখো, চারিদিকটা যেন কি পরিষ্কার, কি ঝকঝকে, যেন সব দিকটাই পুরো ক্লিন, মানে পলিউশন ফ্রি বলে এত পরিষ্কার লাগছে চারিদিকটা। তো দেখতে দেখতে আমাদের ফ্লাইট করে গেল হচ্ছে ল্যান্ড। আর চলো এবার তোমাদেরকে দেখাই ফ্লাইট ল্যান্ডিংয়ের পরে হচ্ছে বাকি যে সুন্দর সুন্দর হচ্ছে এখানকার ভিউ সেইগুলো। এই যে দেখতে পাচ্ছ ফ্লাইট একদম ল্যান্ডিং হয়ে গেছে। ওয়েলকাম টু শিলং। সুন্দর সুন্দর ভ্যালিওয়ালা ভিউ, দারুণ লাগছে, প্রচণ্ড সুন্দর ভিউ, মানে পুরো চারিদিকটা গ্রিন আর নীল আকাশ, তার মধ্যে মেঘ পুরো ভাসছে, অসাধারণ লাগছে জাস্ট। এই যে আমরা ব্যাগেজ ক্লেম যেখানে কাউন্টার, সেখান থেকে হচ্ছে ব্যাগ নিয়ে নিলাম। এখানে বেল 2-তে এসেছিলো আমাদের ব্যাগ। আর এখানে দেখতে পেয়ে গেলাম কি কি এখানে ট্যুরিস্ট প্লেস আছে, তো সেগুলো সব আমরা এখানে দেখছিলাম। দেখে চলে এবার বেরিয়ে পড়ি। আমাদের হচ্ছে গাড়ি বাইরে হচ্ছে এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য ওয়েট করছে। তো হচ্ছে আমাদের আগে থেকে গাড়ি আমরা বুকিং করে রেখেছিলাম, তো সবাই মিলে এখন সেই গাড়ির জন্যই যাচ্ছি। আর এই যে বেশ সুন্দর গাড়িটা আগে থেকে বুক করে রাখার দরুন আমাদের এই গাড়ি নিয়ে এখানে আর কোনো সমস্যা আমাদের পড়তে হয়নি। প্রচন্ড মজা লাগছে, আর চারিদিকটা দেখে সব থেকে ভালো লাগছে, এত গ্রিনারি আর তার সাথে নীল আকাশ। এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। আর এই সেই পরোটা যেগুলো আগের দিন আমি বানিয়েছিলাম, তখন সেই পরোটাই আমাদের খাওয়া হবে। এই ফুড রিভিউ দে। দারুন দারুন দারুন, অমৃত। এখন অমৃতা বানিয়েছে বলে কথা। আর এই যে দাদা, শম্ভু দাদা আমাদেরকে ঘোরাচ্ছে। দাদা পুরো সমস্ত কিছুর দায়িত্বে আছে। দাদাকে আমরা বলে দিয়েছি যে আমরা ঘুরতে এসেছি, তো যা যা এখানে ঘোরার ফেমাস জায়গা আছে সমস্ত কিছু ঘোরাতে, এখন সমস্ত কিছু দাদার ভরসায়। আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকে। আর এখানের জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। তো আমরা এন্ট্রি ফি দিয়ে চলে এসেছি। একদম হচ্ছে ভেতর অব্দি হচ্ছে পার্কিং এরও জায়গা আছে, তো গাড়ি করে আসা যাবে, কোনো চাপ নেই। এই যে এটা এন্ট্রি টিকিট আর হচ্ছে কার পার্কিং এর টাকা দুটোই এখানে হচ্ছে দিতে লাগবে। এই যে এইখান থেকে আমাদের এবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এরপরে আর গাড়ি যাবে না, তো এখান থেকে হচ্ছে হেঁটেই যেতে হবে। তো আর আমাদের মহান ব্যক্তি জামা চেঞ্জ করে নিয়েছে, আমাদের মডেল জামা চেঞ্জ করে নিয়েছে গাড়ির মধ্যে। এক জামায় দু জায়গায় ছবি তোলেন না, এয়ারপোর্টে অন্য জামা, লেকে এসে অন্য জামা। আমাদেরকে বড় ডেট আছে শেয়ার করেনি, আমরা তাহলে আনতাম। আমাদের কাছে আরে লাস্ট মোমেন্টে যেমন এক্সট্রা বেরিয়ে। ঠিক আছে সে চাপ নেই। তো আমরা ফুল অন খিল্লি করতে করতে একদম পৌঁছে গেছি উমিয়াম লেকে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উমিয়াম লেক, যেটা হচ্ছে লার্জেস্ট ম্যানমেড লেক। প্রচন্ড সুন্দর একটা সিনিক বিউটি, আর তার সাথে এখানে রয়েছে বোটিং করারও হচ্ছে সুযোগ। বাট আমরা বোটিং করছি না, কারণ এইখানে বোটিং করে আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা আরও অনেক জায়গায় ঘুরবো। তো আমাদের যে ড্রাইভার দাদা বলেছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, আমরা এখন যাচ্ছি সেইখানে। চলো লেকটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে এইরকম দেখো, পুরো এত বড় একটা হিউজ লেক, আর দেখো পেছন দিকে পুরো রয়েছে পাহাড়। এবার আমরা যাচ্ছি উপর দিয়ে, একটা যে বার্ড ভিউ যেরকম হয় না, সেই রকম একটা মানে ওই ওয়াচ টাওয়ার টাইপের আছে, সেখান থেকে পুরো হচ্ছে লেকটা দেখা যাবে। তো আমরা সেখানেই যাচ্ছি। মানে জাস্ট এখানটা কয়েকটা সিঁড়ি উঠেই জাস্ট আসতে হলো, কিন্তু আসার পরে জাস্ট ভিউটা অসাধারণ। এটা হচ্ছে পুরো ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো হচ্ছে আমি গোল গোল করে ঘুরছি রীতিমতো, পুরো ভিউটা দেখানোর জন্য অসাধারণ। আর এত গ্রিনারি, জাস্ট বলার কথা না। তারপরে আমরা ওখান থেকে উমিয়াম লেক থেকে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এইটা হচ্ছে শিলংয়ের গলফ কোর্স পার্ক, যেখানে হচ্ছে গলফ খেলা হয়। পুরো হচ্ছে একটা বড় জায়গা মিলিয়ে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে শিলংয়ের যে পার্কটাতে হচ্ছে শিলং চেরি ব্লসম ফেস্টিভ্যাল। তো আমরা যাবো হচ্ছে এখন সেখানে। তো চলে এসেছি এখানে ওয়ার্ডস লেক শিলং বলে। তো এখানের হচ্ছে এন্ট্রি টিকিট নিয়েছিল 100 টাকা করে, আর নিয়ে হচ্ছে এই যে আমাদেরকে একটা করে এরকম ব্যান্ড দেওয়া হচ্ছিলো। এখানে হচ্ছে একটা ফেস্টিভ্যালও চলছে, লিটারারি ফেস্টিভ্যাল।
তো সেখানেই আমরা চলে এলাম। আর এই যে দেখো এটাও হচ্ছে এরকম ছোট্ট একটা লেক, আর চারিদিকে রয়েছে প্রচুর চেরি ট্রি, যেখানে এখন প্রচণ্ড চেরি ব্লসমের ফুল ফুটে আছে। আর এখানে বসেছে একটা ছোট্ট মেলা টাইপের, মানে প্রচুর টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এইখানে শিলংয়ের সব হ্যান্ডমেড জিনিসপত্র বা এখানকার যেগুলো হচ্ছে ফেমাস জিনিস বা যেগুলো এখানকার অরিজিন, সেই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে। এখানে কিছু শিলংয়ের হচ্ছে যেগুলো মানে একদম হোমমেড, যেগুলো হচ্ছে ওয়াইন, সেই রকম টাইপের হচ্ছে ওয়াইন। তারপরে এখানে চেরাপুঞ্জি জিন, মানে এখানে ওপেনলি অ্যালকোহল খাওয়া যায়। তো এখানে এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। এই যে দেখো এগুলো সব শিলংয়েরই হোমমেড ওয়াইন সমস্ত জিনিসপত্র। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম কিছু খেতে। আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার খাসি ট্রাইবাল ফুড। তো এই যে এরকম একটা ব্যাম্বুর মধ্যে বানানো ছিল চিকেন, আর এইখানেও আর একটাও জিনিস, সেটাও চিকেনেরই আইটেম ছিল, এই যে পাতায় মোড়ানো। তো আমরা এইগুলো নিয়ে নিয়েছিলাম। তো এইরকমই কিছু খাবার দাবার ছিল, কিন্তু খাবারগুলোর দাম ছিল বেশ হাই। জানি না এখানে মেলার জন্য কিনা। এই দুটো খাবার মিলিয়ে আমাদের থেকে নেওয়া হয়েছিল 450 রুপিস। মানে 450-তে এইটুকুটুকু জিনিস খাওয়ার মতো খুবই গায়ে লেগেছিলো। আর টেস্টও আমার এমন কিছু ভালো লাগেনি। তো আমরা মুখের টেস্ট বার্ড ফেরানোর জন্য এখানে একটা দেখলাম যে পেস্ট্রির হচ্ছে কাউন্টারও রয়েছে। তো সেখান থেকে আমরা কিছু হচ্ছে পেস্ট্রির জিনিসপত্র কিনে নিয়েছিলাম, যেগুলো খেতে ছিল অত্যন্তই ভালো, আর খেয়ে আমাদের মুখের টেস্ট বার্ডটা একটু ঠিক হয়েছিল। তো তারপরে আমরা এখানে চলে গেলাম পুরো হচ্ছে যে পার্কটা, সেই পার্কটা ঘুরতে। আর এই দেখো পুরো এই দেখো চেরি গাছে চেরি ব্লসম হয়ে আছে। তো এগুলোই আমরা দেখতে গেলাম। জায়গাটা ছিল বেশ সুন্দর, কিন্তু 100 টাকা করে টিকিটটা একটু গায়ে লাগছিল। তো আমরা এখানেই হচ্ছে কিছু ছবি তুললাম, তুলে চলো এবার চলে যাই আমাদের হোটেলে। এই যে এটা হচ্ছে আমাদের স্টে, এখানেই আমরা থাকবো আজকের দিনটা। আমরা এখানেই থাকবো, আবার সকালবেলা কালকে বেরিয়ে পড়বো। তো এই যে আমাদের বিছানা, আর এই যে বাকি সমস্ত জিনিসপত্র। আমরা রুমে এসে সবাই ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে পড়বো আমরা সবাই মিলে কিছু ডিনার করার জন্য। এখন বাজে মোটামুটি এই 7টা। তো এখানে তো সমস্ত কিছু একটু, যে কোনো পাহাড়ি এলাকায় সমস্ত কিছু একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আমরা ভাবলাম যার জন্য 7টার মধ্যেই যাই, নাহলে কি পাবো তো যাই না। আমরা একটু মোমো চাউমিন সেগুলোই হচ্ছে ট্রাই করবো। তো দেখ মজা পাবো। তো চলো যাওয়া যাক। এখন আমরা বেরিয়েছি এখানকার লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে, কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য। তো মোটামুটি এখানে দোকানপাট দেখছি যে বন্ধ হতে চলেছে, অনেক দোকানে দেখছি। এখানের এই অর্কিডের গাছগুলো দেখে আমার রীতিমতো নিয়ে আসার ইচ্ছে হচ্ছিল। আসলে আমার গাছ তো প্রচণ্ডই ভালো লাগে। আর তারপরে আমরা গেলাম হচ্ছে এরকম কিছু জ্যাকেট সোয়েটার হচ্ছে কিনতে। তো এই যে দেখতেই পাচ্ছ সব হচ্ছে পৌলমী মৌ, ওরা সব জ্যাকেটগুলো পরে পরে দেখছিল। আমার তো এই লোকাল হচ্ছে জিনিসপত্রগুলো আমার গায়ে হবে না, তো আমি তো নিতে পারিনি। আর তারপরে চলে এলাম একদম মেন শিলং বাজারে। আমরা এখন আছি আই লাভ শিলং এর সামনে। তো এখান থেকে এখন আমরা আরো মার্কেটে ঘুরছি, কিছু কিছু জিনিস কেনা হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা অনেক কিছু কিনেছি। এখন আমাদের কাছে আমি এখন অব্দি কিনিনি। তো আমাকে এবার অনার থেকেছি, এখন অব্দি অনার আছি, এরপরে কি হবে জানি না। আবার দেখতে পেয়ে গেছিলাম প্রচুর ফুলের গাছের দোকান। এই যে দেখে যেখানে আমি 1 মিনিটের জন্য হলেও দাঁড়িয়ে পড়েছি। আর তারপরে ছিল এখানকার লোকাল হচ্ছে ফল সবজি, মানে লঙ্কা। বেসিক্যালি এখানকার লঙ্কা তো প্রচণ্ডই ঝাল হয়। তো এখানকার সব লঙ্কা, প্যাশন ফ্রুট, এই সমস্ত কিছু হচ্ছে এখানে বিক্রি হচ্ছিল। তারপরে চলে গেলাম আমার ফেভারিট জিনিস কিনতে। যে কোনো জায়গায় গেলে আমার তো সেখানকার ম্যাগনেট চাই, তো সেগুলো কিনলাম। কিনে চলে গেলাম আমরা এই হংকং রেস্টুরেন্টে। এখন যাচ্ছি আমরা খেতে হংকং একটা রেস্টুরেন্টে। জানি না কীরকম টাইপের খাওয়া দাওয়া পাবো, কী পাবো কিছু জানি না, দেখে প্রচুর সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, তো দেখে যাই। চলে এসেছে আমাদের খাওয়ার। এটা হচ্ছে চিকেন স্যুপ চাউমিন, যেটা থুকপা টাইপের। আর ওইটা যেটা আর একটা দিয়েছে, এই যে এইটা হচ্ছে চিকেন ওয়ান্টন স্যুপ। তো এইগুলোই আমরা হচ্ছে নিয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে চিলি চিকেন, তো একটুখানি স্পাইসটাকে ব্যালেন্স করার জন্য। তো দেখতে পাচ্ছ একদম গরম গরম পুরো হচ্ছে ধোঁয়া উঠছে, সেই রকম খাবারটা আমাদের দিয়েছে। আর খেতে বেশ ভালো লাগছিল। শুধু আমার এটা হচ্ছে প্রচণ্ড প্লেন লেগেছিল এই খাবারগুলো। এর মধ্যে রীতিমতো আমরা চিলি চিকেনের লঙ্কা দিয়ে খাচ্ছিলাম, আর লাস্টে লেগে গেছিলো অত চিলি চিকেনের লঙ্কা খেয়ে প্রচণ্ডই ঝাল।
আর খাওয়া দাওয়া শেষে আমাদের এই দুই পাগল 60 টাকা টিপস দেওয়ার জন্য মৌরি খেয়ে সেই 60 টাকা হচ্ছে ওয়াসিল করছিল। আমরা খেতে এসেছিলাম এখানে হচ্ছে একটা হংকং রেস্টুরেন্টে, তো আমরা সমস্ত কিছু খেয়ে নিয়েছি। আর এত খিদে পেয়েছিল আমি খাওয়া আগে সেইভাবে কিছু ভিডিও করিনি, তো সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। আর খেয়ে দিয়ে আমাদের পেট পুরো ফুল, আর গরম গরম ঝাল ঝাল খেয়ে খাওয়ার পরে মৌরি খাওয়া হচ্ছে, মানে এখানে দুজন মিলে মনে হচ্ছে যেন প্লেটে করে 60 টাকা প্লেটে করে 60 টাকা মৌরি শেষ করে যাবো। প্লেট ভর্তি মৌরি দিয়ে খেতে বসে গেছে। এরা আর কোনোদিনও কোনো কাস্টমারকে আর যেদিক মৌরির প্লেট দিয়ে চলে। তো ডিনার ফিনার করে চলে এসেছি রুমে। আর আমরা যখন ফিরছিলাম পুরো রাস্তা ফাঁকার, এতটা ঠান্ডা লাগছিল, টেম্পারেচার দেখাচ্ছিল 12 কিন্তু ফিলস লাগছিল 9। তো রীতিমতো আমরা ঠান্ডার মধ্যে হাত ফাত পুরো পকেটে ঢুকিয়ে এসেছি, আর কিছুর জন্য ব্লগ করিনি। মনে হচ্ছে ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, তো আমরা হচ্ছে কষ্ট করে হলেও ব্লগটা দেখো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। আশা করি তোমরা ফাইনালি গেস করে ফেলেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মেঘালয়াতে, মানে হাউস অফ ক্লাউডস। তো আমরা হচ্ছে এখানেই ঘুরবো, এখানেই আমাদের কিছুদিন থাকা। আজকে আছি আমরা হচ্ছে শিলংয়ে। আনতে গেছিলাম এই মহিলারা যাতে বিনা জলে না দিন কাটে, সরি রাত কাটে, আমি তার জন্য জল আনতে গেছি। তো এরকমই ছিল আজকের ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।